আজকে আমি বিশ্ববিদ্যালয় রিভিউর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলব। আমি নিজেও উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশে নেতৃত্বস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টি 25শে আগস্ট 1986 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1991 সালের 13ই ফেব্রুয়ারি 3টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় 5 কিলোমিটার দূরে কুমারগাঁও গ্রামে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদের অধীনে 28টি ডিপার্টমেন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে 29শে এপ্রিল 1998 সালে এবং 6ই ডিসেম্বর 2007 সালে এবং 2019 সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় খুব ভালো অবস্থান দখল করে আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাই আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতি চর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বছরের ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 28টি ডিপার্টমেন্ট রয়েছে। এই বিশ্ববিদ্যালয় 1991 সালে 3টি ডিপার্টমেন্ট নিয়ে তার ভর্তি কার্যক্রম শুরু করে। শুরুর দিকের 3টি ডিপার্টমেন্ট ছিল 1991 সালের যে 3টি ডিপার্টমেন্ট নিয়ে কার্যক্রম শুরু করে সেই 3টি ডিপার্টমেন্ট হলো ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। এখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে 28টি ডিপার্টমেন্ট রয়েছে সেই 28টি ডিপার্টমেন্ট সম্পর্কে পরিচিত হব। এই বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, আসন সংখ্যা 65টি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, আসন সংখ্যা 65টি, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, আসন সংখ্যা 80টি, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, আসন সংখ্যা 80টি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 100টি, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, আসন সংখ্যা 40টি, ডিপার্টমেন্ট অফ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা 35টি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল,
আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 35টি, ডিপার্টমেন্ট অফ ওশিনোগ্রাফি অর্থাৎ সমুদ্র বিজ্ঞান ডিপার্টমেন্ট আসন সংখ্যা 30টি, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50টি, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আসন সংখ্যা 35টি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আসন সংখ্যা 35টি, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আসন সংখ্যা 55টি, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার আসন সংখ্যা 30টি। এগুলো হচ্ছে এই ইউনিটের বিভাগসমূহ। এখন আমরা বি ইউনিটভুক্ত বিভাগসমূহ নিয়ে কথা বলবো। বি ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস এই 3 বিভাগের শিক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে। তবে সায়েন্সের জন্য নির্দিষ্ট সংখ্যক সাবজেক্ট, কমার্সের জন্য নির্দিষ্ট সংখ্যক সাবজেক্ট এবং আর্টসের জন্য নির্দিষ্ট সংখ্যক সাবজেক্ট রয়েছে। এই বি ইউনিটভুক্ত সাবজেক্টগুলো হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, মোট আসন রয়েছে 66টি, যার মধ্যে সায়েন্সের জন্য আসন রয়েছে 40টি, মানবিকের জন্য আসন রয়েছে 20টি, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 6টি। তারপর আছে ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, মোট সিট রয়েছে 66টি, সেখানে সায়েন্সের জন্য সিট রয়েছে 30টি, আর্টসের জন্য সিট রয়েছে 30টি, কমার্সের জন্য সিট রয়েছে 6টি। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল স্টাডিজ, মোট সিট হচ্ছে 66টি, সায়েন্সের জন্য সিট আছে 20টি, আর্টসের জন্য সিট আছে 40টি এবং কমার্সের জন্য সিট আছে 6টি। ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মোট সিট রয়েছে 66টি, সেখানে সায়েন্সের জন্য সিট আছে 20টি, আর্টসের জন্য সিট আছে 40টি এবং কমার্সের জন্য সিট আছে 6টি। ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, মোট সিট রয়েছে 66টি, সায়েন্সের জন্য সিট রয়েছে 25টি, আর্টসের জন্য সিট রয়েছে 35টি এবং কমার্সের জন্য সিট রয়েছে 6টি। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, মোট সিট রয়েছে 66টি, সায়েন্সের জন্য সিট আছে 25টি, আর্টসের জন্য সিট আছে 35টি এবং কমার্সের জন্য সিট আছে 6টি। ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সায়েন্স মোট সিট রয়েছে 75টি, সায়েন্সের জন্য সিট রয়েছে 30টি, আর্টসের জন্য সিট রয়েছে 10টি এবং কমার্সের জন্য সিট রয়েছে 35টি। মূলত এই ডিপার্টমেন্টেই কমার্সের জন্য সবচেয়ে বেশি সিট বরাদ্দ রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মোট সিট আছে 71টি, সে জায়গায় সায়েন্সের জন্য সিট আছে 30টি, আর্টসের জন্য সিট রয়েছে 35টি এবং কমার্সের জন্য সিট রয়েছে 6টি। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, বাংলা ডিপার্টমেন্ট, মোট সিট রয়েছে 60টি, এর মধ্যে সায়েন্সের জন্য সিট রয়েছে 5টি, আর্টসের জন্য সিট রয়েছে 49টি এবং কমার্সের জন্য সিট রয়েছে 6টি। কয়েকদিন পূর্বে 3-4 দিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার যারা ভর্তি পরীক্ষায় চান্স পাবে তাদের জন্য ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেখানে এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট সিট রয়েছিল 985টি, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং বি ইউনিটে যেখানে আর্টস, কমার্স এবং সায়েন্স সকলেই ভর্তি হতে পারবে, মোট সিট রয়েছে 602টি। এছাড়াও উপরে উল্লিখিত আসন ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 28টি সিট এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা, হরিজন, দলিত তাদের জন্য রয়েছে আলাদা 28টি সিট, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 14টি সিট, চা শ্রমিকদের জন্য 4টি সিট, চা শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য 4টি সিট, পুষ্য তাদের জন্য 20টি সিট এবং বিকেএসপি কোটায় 6টি সিট সহ সর্বমোট 100টি আসন সংরক্ষিত আসন হিসেবে রয়েছে। এই 100টি আসনে শুধু যাদেরকে উল্লেখ করলাম তারাই শুধু ভর্তি হতে পারবে এবং এগুলো ছাড়াও সায়েন্সে 985টি এবং বি ইউনিটে আর্টস, কমার্স, সায়েন্স সকলের জন্য 602টি সিট বরাদ্দ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্রছাত্রীরা জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন করা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে। তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির যোগ্যতা: 2020-21 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যে সকল ছাত্রছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছে তারা এ ও বি উভয় ইউনিটেই এবং অন্যরা শুধু বি ইউনিটে আবেদন করতে পারবে। বিষয়গত যোগ্যতা: একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিচে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম জিপিএ 3.5 কিংবা এ লেভেলে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। অর্থাৎ যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে ভর্তি পরীক্ষার পর ভর্তি হতে পারবে তাদের জন্য কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে, যে তাদেরকে নিচে উল্লেখিত এইচএসসির পরীক্ষায় তারা এইচএসসি পরীক্ষায় নিম্ন উল্লেখিত সাবজেক্টগুলোতে কমপক্ষে জিপিএ 3.5 পেতে হবে। যেমন যদি কেউ ফিজিক্স ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তাকে পদার্থবিজ্ঞান এবং গণিতে এ মাইনাস পেতে হবে। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চায়, পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চায় অথবা ওশিয়ানোগ্রাফি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তাকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে এ মাইনাস পেতে হবে। কেউ যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার এইচএসসি পরীক্ষায় রসায়ন এবং গণিতে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় অথবা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার জীববিজ্ঞান, রসায়ন এবং গণিত বিভাগে গণিত এইচএসসি পরীক্ষায় জিপিএ 3.5 অর্থাৎ এ মাইনাস থাকতে হবে। কেউ যদি ম্যাথমেটিক্স অথবা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্সে ভর্তি হতে চায় তাহলে তার গণিতে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার জীববিজ্ঞান ও গণিতে এইচএসসি পরীক্ষায় এ মাইনাস থাকতে হবে। কেউ যদি জিওগ্রাফি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার পদার্থবিজ্ঞান এবং রসায়নে এ মাইনাস থাকতে হবে। এবার আসি, কেউ যদি সোশিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় এবং সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্যাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানথ্রোপোলজি এই সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার সমাজবিজ্ঞান বা পৌরনীতি বা যুক্তিবিদ্যা বা অর্থনীতি বা সমাজকল্যাণ বা বাণিজ্যিক ভূগোল বা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি অথবা বাণিজ্য বা বিজ্ঞান শাখার যে কোনো বিষয়ে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার অর্থনীতি বা গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোল বা ইংরেজি এইচএসসি পরীক্ষায় এ সকল বিষয়ে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তাকে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি বা গণিত বা পরিসংখ্যান বা ইংরেজি অথবা বিজ্ঞান বা বাণিজ্য শাখার যে কোনো বিষয় যে কোনো একটি সাবজেক্টে কমপক্ষে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। কেউ যদি বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতে চায় তাহলে তার এইচএসসি পরীক্ষায় বাংলা ডিপার্টমেন্টে এ মাইনাস পেতে হবে, না হলে সে উক্ত সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিষয়সমূহ এবং ফিজিক্যাল সায়েন্সেসের বিষয়সমূহ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিপার্টমেন্টসমূহ হচ্ছে আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ফুড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেসের বিভাগসমূহ হচ্ছে কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট অফ ওশিয়ানোগ্রাফি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। এ ভর্তির জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে মাস্ট অংশগ্রহণ করতেই হবে এবং বায়োলজিক্যাল সায়েন্সেসের বিষয়সমূহ যদি পেতে চায় অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে জিএসটি ভর্তি পরীক্ষায় তাকে বায়োলজি অবশ্যই আনসার করতে হবে। সাবিপ্রবিতে ভর্তির যোগ্যতা হিসেবে জিএসটি এর পরীক্ষার ন্যূনতম মোট নম্বর কত নম্বর এবং বিষয়ভিত্তিক কত নম্বর পেতে হবে তা পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হচ্ছে www.admission.sast.edu। অর্থনীতি বিভাগে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। ইংরেজি বিভাগে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের 30 নম্বরের 1 ঘন্টার একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যারা আর্কিটেকচারে ভর্তি হতে চায় তাদেরকে জিএসটি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আরও একটি 30 নম্বরের 1 ঘন্টার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং উক্ত পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর পেতে হবে। আর্কিটেকচার বিভাগে ভর্তির আবেদন প্রক্রিয়া, পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।